মাত্র ৮ বছরেই জাতীয় স্তরে স্বর্ণজয়, এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে চায় কালনার শ্রেয়ান, কিন্তু বাধা অর্থের অভাব। পূর্ব বর্ধমানের কালনা শহরের যোগীপাড়ার মাত্র ৮ বছরের শ্রেয়ান সাহা আজ যোগাসনের জগতে এক উজ্জ্বল নাম। দ্বিতীয় শ্রেণীর এই ক্ষুদে ছাত্র অল্প বয়সেই এমন এক সাফল্যের নজির গড়েছে যা সত্যি অনুপ্রেরণাদায়ক। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ছিল প্রবল আগ্রহ, সেই আগ্রহ থেকেই যোগাসনে পথ চলা শুরু। মাত্র ১ বছরের মধ্যেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে শ্রেয়ান। ২০২৫ সালে যোগাসনের অনুশীলন শুরু করে ২০২৬ সালে জেলা, রাজ্য ও জাতীয় স্তরে একের পর এক সাফল্য অর্জন করেছে। কলকাতার অহিন্দ্র মঞ্চে অনুষ্ঠিত রাজ্য প্রতিযোগিতা এবং দীঘায় আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক, ট্রফি এবং বিশেষ সম্মান হিসেবে একটি সাইকেলও পেয়েছে সে। তার ঘর আজ বিভিন্ন ট্রফি ও মেডেলে ভরে উঠেছে, কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক কঠিন বাস্তব। শ্রেয়ানের বাবা একটি ছোট ফলের দোকান চালিয়ে সংসার সামলান। সীমিত আয়ের কারণে ছেলের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ বারবার থমকে যাচ্ছে। কঠোর অনুশীলন করেও শুধুমাত্র অর্থের অভাবে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি শ্রেয়ান। সবচেয়ে কষ্টের বিষয়, আন্তর্জাতিক স্তরে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড কাপে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েও প্রয়োজনীয় অর্থের অভাবে সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে। শ্রেয়ানের স্বপ্ন দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা ওড়ানো, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে প্রয়োজন ভ্রমণ খরচ, প্রতিযোগিতার ফি, কিট, প্রশিক্ষণ সহ বিভিন্ন আনুষঙ্গিক ব্যয়। পরিবারের পক্ষে সেই বিপুল খরচ বহন করা সম্ভব হচ্ছে না। মাত্র ৮ বছরের এই ক্ষুদে প্রতিভার চোখে আজও একটাই স্বপ্ন, দেশের জন্য আরও বড় সাফল্য এনে দেওয়া। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন যেন থমকে না যায়, এটাই এখন সকলের প্রত্যাশা। প্রতিভার অভাব নেই, প্রয়োজন শুধু একটু সহায়তা। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ক্রীড়া সংগঠন ও প্রশাসন যদি পাশে দাঁড়ায়, তাহলে কালনার এই ছোট্ট যোগাসন প্রতিভা একদিন আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম আরও উজ্জ্বল করতে পারবে। স্বপ্ন দেখার বয়স তার মাত্র ৮ বছর। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব কি শুধুই তার পরিবারের, নাকি সমাজও এগিয়ে আসবে এই ক্ষুদে প্রতিভার পাশে? রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তুমি যোগাসন নিয়ে কোথায় খেলতে গেছিলে? আমি যোগাসন নিয়ে দীঘায় খেলতে গিয়েছিলাম। আচ্ছা, কি পজিশন পেয়েছো ওখানে? ফার্স্ট পজিশন। কেমন লাগলো তখন? ভালো লেগেছে। আপনার ছেলে কোথায় খেলতে গেছিল এবং কি পজিশন পেয়েছে? ও হচ্ছে এবার ন্যাশনাল খেলতে গেছিল দীঘায়, দীঘাশ্রী অডিটোরিয়ামে হয়েছিল। আর হচ্ছে ও এবার ফার্স্ট পজিশন অর্জন করেছে সেখানে। আর হচ্ছে এর আগে হচ্ছে ও স্টেট খেলেছে, সেখানে কলকাতায় অয়েন্দ্র মঞ্চ হয়েছিল, সেখানেও ফার্স্ট পজিশন অর্জন করেছিল সেখানে। আচ্ছা, আর এরপরে ন্যাশনালের পরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপ হচ্ছে এখনও সেই ডেটটা ঠিক হয়নি কোথায় হবে, কিন্তু এখন ওয়ার্ল্ড কাপটা মনে হয় খেলতে পারবে না, কারণ অনেক টাকার প্রয়োজন, তার জন্য পিছিয়ে পড়তে হচ্ছে। এর আগেও আগের বছর খেলতে গেছিলো, কিন্তু সেখানেও 3টে বছরই খেলেছে, স্টেট আর ডিস্ট্রিক্ট, স্টেট আর ন্যাশনাল। আর তারপরে ওগুলো তখনও ওই দিল্লিতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনও পয়সার জন্য খেলতে যেতে পারবে। ওর খেলা হচ্ছে এই 3টে বছর, মানে 3টে ধাপেও খেলতে পারে, তার পরবর্তী আর এগাতে পারে না, ইচ্ছা থাকে কিন্তু ওকে নিয়ে যেতে পারে না। আর ও নেতাজি সাংস্কৃতিক সংস্থায় শেখে, 3 বছর ধরে ওখানেই শিখছে। কোন ক্লাসে পড়ে? ও হচ্ছে ক্লাস 2-এ পড়ে, ও বিনয় সেন শিশু বিদ্যা স্কুলে পড়ে। বয়স কত এখন? ওর বয়স হচ্ছে এখন 8 বছর। আচ্ছা, তাহলে বারবার যে একটা পজিশন পাওয়ার পরও যে আটকে যাচ্ছে, সে মানে আরও ভালো কিছু করতে গেলে সেক্ষেত্রে কিসে মানে আপনাদের আটকাচ্ছে ওটা? ওটা হচ্ছে তোমার ওই পয়সার জন্যই মেন হচ্ছে আটকাচ্ছে, যেহেতু আরও ওকে বেটার ভালো জায়গায় একটুখানি নিয়ে শেখাতে গেলে সেখানে অর্থের প্রয়োজন হয় সেই জায়গায়, সেই কারণে ও এখন। পরিবারের রোজগার বলতে কি আছে? পরিবারের রোজগার বলতে বাবা হচ্ছে দোকান আছে একটা, সেই ফল বিক্রি করে বাজারে। আচ্ছা, সেখান থেকে মানে সেখান থেকে মানে পেয়ে উঠছে না এখন, মানে একটা ভাড়া দোকান নিয়ে এখন চালাচ্ছে। একটা বাচ্চা ছেলে ভালো পজিশন পাচ্ছে বারবার, কিন্তু এর থেকেও বেটার পজিশন যেতে গেলে যেখানে আরও ভালো খেলা শিখতে হবে, ভালো গুরুর প্রয়োজন, ভালো প্ল্যাটফর্মের প্রয়োজন, সেক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে এদের? সমস্যা হচ্ছে এখন এর থেকে ভালো পজিশন পেতে গেলে ভালো কোচ দরকার হবে, এবং ভালো কলকাতার দিকে যদি প্র্যাকটিস করানো যায় আরও ভালো হবে। সেখানে হচ্ছে আর্থিক অর্থের যেটাই সব থেকে মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর্থিক দিক থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং এই ছোটো ছোটো ফ্যামিলিগুলো একসময় হয়তো ভালো ব্যবসা করেছে, ছোটোখাটো বাড়ি করেছে কোনো রকম, কিন্তু এখন যা আর্থিক অবস্থা, সেই অবস্থাতে দাঁড়িয়ে বেশি এই বাজারের যা মানে আর্থিক যা মন্দা চলছে, এখানে সেই খরচা চালাতে পারছে না। তাহলে কোনো সংস্থা কিংবা কোনো এনজিও যদি এদের পাশে এসে দাঁড়ায়, যাতে ভালো ট্রেনিং দিয়ে ভালো জায়গায় ট্রেনিং দিয়ে একে তৈরি করা যায়, তাহলে আশা করা যায় আবার
পরে যে বাইরে গোয়াতে যতদূর সম্ভব খবর আছে গোয়াতে হওয়ার কথা আছে, এবার গোয়াতে গেলেও তো প্রচুর খরচা, তাহলে ওখানে গেলেও যদি এরকম র্যাঙ্ক ও করতে পারবে, যদি আর্থিক কেউ এনজিও কিংবা কোনো সংস্থা যদি এসে দাঁড়ায় পাশে। কি নাম আপনার? আমার নাম বিপ্লব চক্রবর্তী।